তার মানে তুই কি বলতে চাইছিস? উড়ন বাবুকে নিয়ে আমি যা যা বলেছি সে সব কিছু মিছা কথা? আচ্ছা একটা কথা বলতো, ওই জঙ্গলের লোকগুলো প্লেনের আর কাউকে না নিয়ে একমাত্র চিফ পাইলটকেই কেন ধরে নিয়ে গেল? যেখানে প্লেনটা সমুদ্রে নামার সাথে সাথে রেস্কিউ টিম পৌঁছে গেছে, সেখানে সবাইকে ফেলে একমাত্র চিফ পাইলটকে জঙ্গলের লোকগুলো তুলে নিয়ে গেল। কেউ সেটা দেখলো না, কারোর চোখে পড়লো না। এটা কি কোনোভাবে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তোমাদের? রাঙা, তুই সত্যি করে বল এগুলোর উপর কি হয়েছে। আজ আমরা প্রত্যেকে এই সত্যিটা জানতে চাই। কোথায় এগুলো, কি অবস্থায় আছে জানতে হবে আমাদের। কারণ তোর কথার মধ্যে লজিকের একটা বড় গ্যাপ থেকে যাচ্ছে, আর সেই জন্য সন্দেহটা আরো তীব্র হচ্ছে। তুই যদি জানিস সত্যিটা তাহলে বলে দে রাঙা, কি হয়েছে গোলাপুর? কি জানবে, কি জানবে, কি বলতে চাইছো তুমি বলো তো? বড়বতী, রাঙা যেটা জানে সেটা অলরেডি ও বলে দিয়েছে। এগুলো তো সব বানানো গল্প অঙ্কুর। আমি আসল কথাটা জানতে চাই। রাঙা আসার পর থেকেই বানানো গল্পটাই শুনিয়ে যাচ্ছে। আমাদের আসল সত্যিটা জানানো দরকার। আসল সত্যি? তুমি যদি আসল সত্যি কি সেটা জেনে থাকো তাহলে আমাদেরও বলো, আমরাও জানি তাহলে। মা প্লিজ, মা প্লিজ, আপনি আমাকে খারাপ ভাববেন না, কিন্তু কেন জানি না আমার বারবার মনে হচ্ছে সত্যজিৎ বাবুর সঙ্গে মিলে রাঙা কোনো একটা নাটক করছে। সত্যি করে বলতো, এগুলোর উপর কিছু হয়ে যায়নি তো? और একটা কথাও বলবি না তুই। কি হচ্ছে কি বৃন্দা? এই সমস্ত হাবিজাবি কথা আমরা কেউ নিতে পারছি না। আমিও আর নিতে পারছি না বাবা। সেই জন্য আজকে একটা এসপার কিংবা ওসপার করতে হবে। রাঙার এই ইমোশনাল ড্রামা আর নেওয়া যাচ্ছে না। এই রাঙা, এগুলোর কি হয়েছে সত্যি করে বলে দে। ও পিছে আছে নাকি মরে গেছে? কোনটা সত্যি বল। বৃন্দা, চুপ করো। বৃন্দা, তুমি কি বলছো জানো আদৌ সেগুলো? আমি আজকে বাধ্য হয়ে নির্মম সত্যি কথাগুলো বলছি, কারণ এই বাড়িতে একমাত্র আমি যেই সত্যি কথাগুলো বলতে পারে, সেই জন্য আমি সবার চোখে খারাপ, সব সময় খারাপ। হ্যাঁ, আমি মানছি আমি রাঙার সঙ্গে অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, কিন্তু কিন্তু আমি একাডেমিতে গিয়ে রাঙার তীরে বিষ লাগিয়েছি, কিংবা রাঙাকে তীর মেরে মারার চেষ্টা করেছি। এই সব কিছু কি প্রমাণিত হয়েছে? উল্টে সব মিথ্যে প্রমাণিত হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি দিনের পর দিন রাঙার সাথে অন্যায় করেছি, দিনের পর দিন এই বাড়িতে নিজের জায়গাটা ধরে রাখার জন্য, নিজের অধিকারটাকে ধরে রাখার জন্য আমি লড়াই করেছি, আমি অন্যায় করেছি, আমি মানছি। কিন্তু সত্যি আমার যাওয়ার কোনো জায়গা নেই। এই বাড়িতে থাকাটাই আমার একমাত্র উদ্দেশ্য, কারণ এই বাড়িটাই আমার একমাত্র আশ্রয়। সেই কারণে এগুলো করেছি। হ্যাঁ, আমি রাঙার প্রতি যে অন্যায়গুলো করেছি সেগুলো আপনাদের রাঙা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমি কতটা অন্যায় করেছি। সেই জন্য আপনারা দিনের পর দিন কিন্তু আমাকে শাস্তিও দিয়েছেন, আমি মাথা পেতে নিয়েছি। তাহলে যখন প্রমাণ আমিও দিয়েছি, আজকে রাঙাকেও প্রমাণটা দিতে হবে। কিসের প্রমাণ? তো একলব্য বেঁচে আছে কিনা তার প্রমাণ দে রাঙা। আজকে এই মুহূর্তে তোকে সত্যি কথা বলতে হবে।
তুই ছাড়া জীবিত অবস্থায় একলব্যকে আর কেউ দেখেছে কিনা এটা বলে দে রাঙা। সত্যি কথা বল রাঙা। বাবা, একলব্যকে যদি সত্যি কোনো উদ্দেশ্যে কিডন্যাপ করা হয়ে থাকতো তাহলে নিশ্চয়ই এতক্ষণে কোনো র্যানসাম চেয়ে আমাদের কাছে ফোন আসতো, কিছু না কিছুর বিনিময়ে তারা একলব্যকে ছাড়তো, এটা নিশ্চয়ই তারা বলতো। এতক্ষণ কাল রাত থেকে এখনো পর্যন্ত না এয়ারলাইন্স, না পুলিশ, না আমরা কেউ কোনো কল পেয়েছে? আমরা কিন্তু পাইনি। তার মানে কি এখনো পর্যন্ত আমরা ধরে নেব যে একলব্য বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে উড়নবাবু, উড়নবাবু বেঁচে আছে, কিচ্ছু হয়নি ওর। আমি ওকে ফিরিয়ে নিয়ে আসবো, আর কে কোন উদ্দেশ্যে ওকে তুলে নিয়ে গেছে সেটাও আমি প্রমাণ করে দেব। পারবি না তুই, কিচ্ছু প্রমাণ করতে পারবি না তুই, কারণ তোর পুরো গল্পটাই একটা সাজানো সম্পূর্ণ মিথ্যে। বাবা, এই আহিরিকে দেখুন বাবা। আহিরি তো একলব্যকে ভালোবাসতো, কিন্তু আপনারা একলব্যর সঙ্গে আহিরির বিয়ে না দিয়ে একলব্যর সঙ্গে রাঙার বিয়ে দিয়েছেন। শুধুমাত্র রাঙার জন্য একলব্যর প্রতি ভালোবাসা আহিরি স্যাক্রিফাইস করেছে। শুধুমাত্র রাঙা যাতে একলব্যকে নিয়ে সুখে সংসার করতে পারে সেই জন্য আহিরি কিন্তু ওদের রাস্তা থেকে সম্পূর্ণ সরে গেছে। তবুও আজ এখানে দাঁড়িয়ে এই মেয়েটারও মনে হচ্ছে, আজকে আহিরিরও মনে হচ্ছে একলব্যর একটা বড় ক্ষতি হয়ে গেছে। আর তাই রাঙাকে আমি আবারও জিজ্ঞেস করছি, সত্যি করে বল রাঙা, একলব্য কি আদৌ বেঁচে আছে? বৃন্দা, কি বলছো কি এসব? সর্বনেশে কথা বলো না বৃন্দা। সর্বনাশ যা হবার হয়ে গেছে বাবা, একলব্য আর বেঁচে নেই বাবা। না, বৃন্দা, বৃন্দা, আমি তোমার কাছে হাত জোড় করছি, এমন কথা বলো না, এমন কথা বলো না। যদি এবার হলো তো দাদা, আমার কথা তো শুনছিলি না, এবার বৌদির কথা বিশ্বাস হলো তো? আমাদের ভাইটাকে মেরে ফেললে না। এগুলো ফটোকে আমি ঠিকই বলতে পারছিল না, আমি ঠিকই বলতেই পারছিলাম। এবার আমাদের নিজেদের মনকে শক্ত করতে হবে, আর যে কোনো সময় সেই কঠিন খবরটা শোনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। চুপ! কি করছিস তুই? হ্যাঁ, তুই কি করছিস এখানে বসে বসে? চোখে জল ফেলবি তুই? তোর বউ তখন থেকে কি বলছে, তোর কথা কানে যাচ্ছে না? ওকে নিয়ে যা, আমি ওর মুখ দেখবো না, আমি ওর একটা কথা শুনতে পাচ্ছি না। তুই যা, ওকে নিয়ে যা। বৃন্দা, এটা হতে পারে না। তুমি কেন এসব ভাবছো? কেন ভাবছো যে আমার ভাই আর বেঁচে নেই? কেন এমনটা ভেবো না, কেন? তোমরা কেউ প্র্যাকটিক্যালি বিষয়টাকে ভাবতে পারছো না বলেই তেতো কথাগুলো আমাকে বলতে হচ্ছে। রাঙা তোমাদের ঘোল খাওয়াচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো না। কিন্তু কেন রাঙা আমাদের ঘোল খাওয়াবে? কারণটা খুব সিম্পল, কারণ একলব্য যদি এই বাড়িতে না থাকে তাহলে রাঙা এই বাড়িতে মাথা উঁচু করে থাকতে পারবে না। রাঙা এই বাড়িতে তার সম্পত্তির অধিকার পাবে না। হয়তো এই বাড়ি ছেড়ে রাঙাকে চলেও যেতে হতে পারে। রাঙা, এখনো বলছি সত্যি কথা বলে দে, একলব্য বেঁচে আছে নাকি একলব্য বেঁচে নেই সেটা আমাদের পরিষ্কার করে বলে দে, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমাদের জানা। কারণ একলব্য যদি বেঁচে না থাকে তোর গায়ে রঙিন শাড়ি থাকবে না।